আপনারা সকলে জানেন 3 থেকে 4 মাস পর পর আমাদের পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারোয়া কিশোরগঞ্জের 13টি স্থায়ী সিন্দুক এবং 3টি অস্থায়ী ট্রাঙ্ক রয়েছে, মোট 13টি। এই 13টি সিন্দুক এবং ট্রাঙ্ক খোলা হয়। সর্বশেষ আমরা এটি খুলেছিলাম 30 আগস্ট 2025 তারিখে। এবার 3 মাস 27 দিন পরে আমরা খুলতে যাচ্ছি। আপনারা জানেন এই খোলাটা নির্ভর করে সিন্দুকগুলো আসলে কি পরিমাণ টাকা সঞ্চয় হয়েছে সিন্দুক ভরার উপরে। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এগুলো ট্রেজারিতে জমা আছে। জানেন আমাদের 3 একর জমির উপরে পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে 3 একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে, বুয়েট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। তারা পছন্দ করে দিয়েছেন রুয়েটকে, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে। তো তারা কাজ করছেন এবং তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে, এবং পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। প্ল্যান পাওয়ার পর আমরা ডিটেল জানাবো কোন মসজিদের কয়তলায় কি থাকবে। এই কর্মসূচি আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা করেছি। এখানে ওনাকে সহায়তার জন্য পুলিশের যেমন বাহিনী আমরা এখানে নিয়োজিত করেছি, পাশাপাশি সেনাবাহিনী, আনসার সহ অন্যান্য বাহিনীও এখানে আছে। আমরা সার্বিকভাবে নিরাপদ পরিবেশে এটাকে উন্মুক্তকরণের সম্পূর্ণ ব্যবস্থা করছি এবং সম্মিলিত প্রয়াসে আমরা আশা করছি যে এটা চমৎকারভাবে এটার নিরাপত্তা এবং এটার যে রক্ষণাবেক্ষণ এটা নিশ্চিত করা হবে।